কঠিন সরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন সরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাজে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, আমি দার্থহীন কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা, রমজান মাসটার কারণে, সুবহানাল্লাহ কোন গেলি গা, রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানদেন না, বন্ধুরে আমার, ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না। এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে, আল্লাহকে ভয় পায়া তারা খায় না। নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী থাক। আমি আল্লাহ বলে দিই, ইফতারের পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র মাহে রমাদান কারীমের শুভেচ্ছা জানিয়ে মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস। আমাদের মঞ্চ থেকে
10 দিন রহমত বিদায় নিয়েছেন, মাগফিরাতের দশক চলছে, এরপরে নাজাতের 10 দিন আসবে। এই মাগফিরাতে ক্ষমা গুনাহ মাফের মানুষে আমরা আজকের এই মাহফিলটিতে উপস্থিত হতে পেরেছি মর্মে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। ভাইরা আমার, আমি তাহিরি হুজুর এই বড়ুর আর চান্দিনার জন্য নতুন কোনো মানুষ না। আপনারা আমাকে ইউটিউবে দেখেন, যেমন আমি এলাকাতে খুব বেশি আসি, আপনারা আমাকে চিনেন, আমার মেজাজ চিনেন, আমার দিমাগ চিনেন, আমার আদর্শ চিনেন। কিন্তু আমি যতই আপনাদেরকে দেখি, আমি যেন আমার মাঝে থাকি না, আমি আপনাদের মাঝে হারিয়ে যাই। আমার হুজুর বলছিলেন যে এখানে কি কোনো দুশমনের রাসূল আছে? সব তো আমরা, তাইলে আমাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা না, ঠিক না? তা আমরা, আমাকে বিষয় দিয়েছেন শানি রিসালাত, সমাজতান্ত্রিক আলোচনা করা, যে আলোচনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের ইহকাল পরকাল আলোকিত হবে, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন। তবে আমি আপনাদের সামনে এই যে আমার মাথার উপর একটা সামিয়ানা দেখতেছেন, এই যে চতুর্পাশে 4-5টা বাঁশ দেখতেছেন, খুঁটি টানিয়ে কোন রকম ভাবে এইরকম একটা সামিয়ানা দাঁড় করাইছেন, আর খোলা মাঠ, কোনো সামিয়ানা নেই। আমরা এই আজকের 3 দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা, যারা কি মার্কা বলছি, ডাব্লিউ মার্কা যারা, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি না। গাড়ি ভাড়া কইরা বাপ ডাকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না। ওরা দিনে যেমন রাসূলের পাগল, রাতেও নবীর পাগল, কথা বলেন ঠিক না? ওরা বিছানায় বসে, দেখেন অনেকগুলো মাটিতে বসা, কি আশ্চর্য! আশেকে রাসূলদের প্রমাণ তো এটাই, মানুষ মাটিতে বসে আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ, দৃষ্টান্ত, যে আমরা রাসূলুল্লাহকে শুধু মাটিতে বসে কেন, রাসূলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতের তরে কবুল করেন। ভাইরা আমার, রমজান মাস চলছে, আলোচনার কোনো শেষ নাই। আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি, এতে কোনো সন্দেহ নাই। এই যে মাসটা পেয়েছেন, এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান। এই কোরআনটা কি? এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, সব লেখা আছে। আর এই কোরআনুল কারীমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন। কয়টা পদ্ধতি বললাম? 7টা। আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাই হলো রাসূল পাকের শান। আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রাসূল পাকের পসিনা মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বের হচ্ছে, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না, রাসূল পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে। রাসূল পাকের রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক, যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয়, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল পাক স্বচক্ষে, চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা যে রমজান মাস পেয়েছি, গতানুগতিক 1,24,000 পয়গম্বরের উম্মত
যেই রোজার সিস্টেম ছিল আমাদেরটা কিন্তু সেই রকম নয়, আমাদেরটা ভিন্ন একমাত্র মুস্তাফার কারণে, ঠিক কিনা বলেন? এবং দেখেন 11 মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 11 মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে। আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব। তো এই যে এত বড় সম্মান পেয়েছেন আমার নবীর উসিলায়, কার উসিলায় পেয়েছেন? নবী পাকের উসিলায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس بني الاسلام على خمس لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। এই ইসলামে আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানার কথা বলছিলাম, উপরে সামিয়ানাটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? তো ইসলামটাও 5টা খুঁটির উপরে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন খুব মনোযোগ দিবেন, এখানে বলা হয়েছে 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? কালিমা। তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন, কালিমা যদি আপনি গ্রহণ না করেন, কালিমা যদি বিশ্বাস না করেন, কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয়, আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে? এই যে বলা হচ্ছে খুঁটি 5টা, 5টার 1 নম্বরটা যদি না থাকে নামাজ পড়লে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? লাভ হবে না। তাইলে বোঝা গেল সকল ইবাদতের মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বাস কথা কমপ্লিট। তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম ওয়াল খামসিন 5টা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। তাইলে এই যে কালিমাটা পেলাম, এই কালিমাটা, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যে একটু রাগ করি কেন জানেন? ওরা জেনে সত্য গোপন করে, ওরা চেয়ারের জন্য হক কথা কয় না, ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না, বুঝতে পারছেন? আরে বেটা 100 চেয়ার লাথি মেরে ফেলে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না, ডলার খেয়ে কালার পাল্টাবো না। ক্ষমতার মিরাক্কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। ইসলামের স্তম্ভ কয়টা বলেছি? 5টার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা পরিষ্কার। তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কিংবা এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে? হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই? বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না? যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই, তো লিখতে গেলে কি এক পৃষ্ঠা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর পরের পৃষ্ঠা যায় লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি এরকম? এরকম এটা হয়? হয় না। পরিপূর্ণ বাক্য হয় না। আসুন দেখি একটু গোড়ায় তাকান, গোড়ার দিকে তাকাবেন, আমার বাপের দিকে তাকান, আমার বাপের দিকে তাকান, মূলের দিকে তাকান। মূল আদম আলাইহিস সালামকে যদি ধরি, উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ওই আদম আলাইহিস সালামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপত্তি জানাইছে কে? মোবাইল চালাও, মোবাইল চালাও সবাই, মোবাইলে লাইট দাও। হ্যাঁ, জেনারেটর আছে না? আচ্ছা আচ্ছা। শুধু কত গাজত না, আমি আমার পরে এটারে বলা মানে গেছে শেষ হয়ে যাবে না। দাও যে মারতে হয় জিরে লইয়া কি তাহলে তো শোনা এটা লাইট দাও, লাইট দাও, লাইট 20 মিনিট দাও। ধরো হুজুর, ধরো আমার ধরো। সবাই বসুন প্লিজ, সবাই বসুন, সবাই বসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ এসে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন।
এই বসো না। বাবা বাবা আপনি বসুন। এই আসিম ভাই, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সত্য কথা বলেন, আমার কথাকে আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথাগুলো কি অপ্রাসঙ্গিক মনে হয়? সবগুলো প্রাসঙ্গিক। বাতিলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, এটাই ফাইনাল কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? যারা বলে লেখা যাবে না, এদের বিরুদ্ধে বিপ্লব, এদের বিরুদ্ধে সংগ্রাম। লাঠির সংগ্রাম হবে না। সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তবে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি, কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা? এগুলো তো বুঝবেন না, বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতেছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোন ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না, হক কথা কয় না। 8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? এতে কি আপনারা বুঝেন না এরা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না। বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না, আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ, মাথাটা খুব ব্যথা, গলাটা কাটে ফেলে দিতাম। বাজার থেকে ওষুধ কিনুম, কিনা ব্যথার ওষুধ খামো। কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা এটা প্রতিরোধ করব। তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহর ওলির মাজারে, শাহপরান রহমতুল্লাহ মাজারে হাত মারছে, এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে। কথা কোন ঠিক না বেদে? এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না। ওরা ইটের মাজার ভাঙছে, আমরা ইনশাল্লাহ এগুলা পাথর দিয়ে বানাবো। ঠিক আছে কিনা বলেন? অলিতলা দরবার আয়েন না, একটা ইট খুলতেন, আয়েন না। ফয়েজা দরবারে যান না। আমি ওই দিন বলছি যে আপনারা করে পুরা সারা বাংলাদেশের লোকলে আয়েন শান্তি দেখে একটা ইট খুলতেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে স্বয়ং খোদার পক্ষ থেকে গজব নামে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, গজবটা ডাইক্কা আইনেন না। একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা মারিনো কিন্তু দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো করা যাবে না। খবরদার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। এই ওলিগণ আমাদেরকে মদিনার সন্ধান দিয়ে গেছে, মদিনাওয়ালার প্রেম শিখাইয়ে গেছে।
এই জন্য আজকের এই 3 দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুন্নিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই নবী দেখতেছেন, রাসূল আমাদেরকে দেখতেছেন, বিশ্বাস আছে? বাবা একটু ইকোটা কমায় ভলিউমটা তুলে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো এ মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই দরদ মাখা কণ্ঠে বলেন, রাসূল শুনতেছেন, দেখতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি তাআলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। গভীর মনোযোগ, বেশি লম্বা করব না। আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর, এখন মাহফিল করলাম। এই রমজানে মাহফিল দিয়েছি 32টা, গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা। আপনারা কি বুঝেন, এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয় মাঠটাতে অসুবিধা হবে? কি ভাল লাগবে প্রতি রমজানে দিলে? প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায়? এটা একটা মহামিলন হবে ইনশাআল্লাহ প্রতি রমজানে। যাক, আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব, তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি তাআলা দরবার শরীফ,
আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন নি রে বাবা? গভীর মনোযোগ, বেশি লম্বা নয়। বাড়িতে গিয়ে সবাই সাহারি খাবেন, আমি ইনশাআল্লাহ যাব। অনেক মা বোনরা ডানে বামে আসতে পারে, মা বোনরাও বাড়িতে গিয়ে সাহারি রান্না করবে। সব কিছু চিন্তা করে গো আমি মাহফিলটা শেষ করব। অনুরোধ করে বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পর্ক যদি করবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক যদি করবেন নবী ওয়ালাদের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দার সঙ্গে সম্পর্ক করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পক্ষে দান পথে দান করে। যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, যারা ভালো কাজ করবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? বন্ধু, জ্ঞান দিয়া সহযোগিতা করবেন, জান দিয়া সহযোগিতা করবেন, মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দেয়, এরা সীমা লঙ্ঘন করে। যারা মাজারের মধ্যে আগুন লাগাইয়া দেয়, এরা সীমা লঙ্ঘন করে। যারা অনর্থক মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে, এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে। এদের ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? বন্ধু, রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা হলো আমার আল্লাহর। এই জন্য বন্ধু, এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাজে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, আমি
আমি দার্শনিক কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? মারহাবা মারহাবা। এটা কি মাইক না গলার? এই মারহাবা। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দুক। এটা সুন্নিদের গলা, কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে, কারণ সুন্নিদের কলমের খোঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনীর বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়, কথা বলেন ঠিক কিনা? ওই জবান ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি আসেনি? আসেনি? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝা ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপরে আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব, কথা বলেন ঠিক না বেড়ে? সবকিছু বাদ দিতে হবে, যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধরনের বাতিল অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা একটু কোটা কমায় ভলিউমটা তুলে দাও। বাইরে সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রুট গার্ডের ক্লিয়ার আছে তো ইনশাআল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন তো শুরু করি নাই, যে আমি ভূমিকায় আছি, যে ভূমিকায়। মারহাবা, জোরে কর। হাত সোজা করেন, হাতটা মুট করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন? তাহলে আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম প্রাণ খুলে, প্রাণ খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা। সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না, কথা কোন ঠিক কিনা রে বাবা? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও
বন্ধু, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না। কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে এক বছর? আর জোরে গান, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে গান, কে কে সাজায়? ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রটা আসে। আল্লাহু আকবার কোন না কেন? সাধারণ কোনো কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বত রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, গোটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। যখন রমজানের প্রথম রাত্রটা আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন, হাব্বাত রিহুন মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও, এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বেলকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা ছড়াইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতায় যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আয়েশা ফায়াকুলনা, এরা বলবে, ইয়া রব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। আরশের তল দিগায় কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না। একটু রাত্র 2টার পরের ওয়াজ করণ লাগে, করতাম নি? 2টার পরে হইলে আমি বালা কইরে বলতাম। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া,
তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে, রাবিয়া তুমি জান্নাতের ডরাও না, জাহান্নামের ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্যে পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শোনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে, বারান্দার মধ্যে আইসা আমার আল্লাহরে বলবে, ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসে রোজা রাখবো আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী এবার একটু কমান্ডার কি করলেন, জাপ জাপ করে বলছেন। রোজাদারদের জন্য একটু, রোজাদারদের জন্য আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দেন। কই কেন? তাকাররুবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়ানুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলায়, একমাত্র আমার নবীর উসিলায়। আমার নবী, আপনার নবী বলেন আসসামু জুন্নাতুন, আমার নবী বলেন আসসামু, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আসসাইমু ফাকি লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর এক নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, এক রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানদেন না, বন্ধুরে আমার, ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না। এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে, আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন
ভয় করে তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ বলে দিই ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ তুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। এ যুবকরা কণ্ঠ খুলে দে নবীর জন্য। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। একটা জবান বন্ধ রাখবেন না, কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, দিলটা খুইলা মোহব্বত উজার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আর একটা আনন্দ কোন সময় জানেননি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার কর না কেন? হায় হায়, হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা, কি দিয়ে বুঝাইতাম? হাসরের ময়দানে যারা রোজা রাখেন না, যারা অলসতা করে রোজাটা ভেঙে ফেলেন, খবরদার। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি, কয় ইউতি ইয়াউমাল কিয়ামাতে, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে, ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুল, আমার নবীজি বলবেন, আমার নবী কি বলবে জানেন? কয় মাজা জানবাতান, কয় কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে, কোন কারণে, কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান, সে রমজান মাসটা পেয়েছিল, ফাসাল্লাহু তাআলা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই, এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে। এখন বুঝছেননি, রমজান
মাসে রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো, ও আল্লাহ আর সহ্য হয় না, আমাদের নিচে পানি, কোমরে পানি, মাথার উপরে সূর্য, আর আমাদের সহ্য হয় না। ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকিয়ে গেছে, আর পারতেছি না, মেহেরবানি করে আপনি পানি দেন। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যারা পানি চাইতেছে বান্দাগুলোর দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি, আরেক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, যখন এই কথাটা বলবি ওই মুহূর্তে ফেরেশতারা কি করবে দেখেন, এক শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এই পানিটা কেমন গরম জানেননি, কয়ে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে, কন্টনারিটা খুলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়া বান্দাদেরকে যে পানিটা দেওয়া হবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। তখন ওই ফেরেশতারা যখন দুই রকম পানি দিবে, একমাত্র যেখানে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, আর যাদেরকে দেওয়া হবে হাউজে কাউসারের পানি। এই হাউসটা কেমন জানেননি, এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এত সুন্দর পানি। আমি একটা শান গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে, এরা তো বুঝে না আল্লাহ হলো জাতি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, আমি যদিও খালেক, আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান করে দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করে দিয়েছে। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন। হাউজে কাউসারটা কেমন, ওই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে জানেননি? ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, গুমতি নদীর পার, ওই পারও মাটি এই পারও মাটি, তিতাস নদীর ওই পারও মাটি এই পারে মাটি, মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি, ব্রহ্মপুত্রে ওই পারে মাটি এই পারে মাটি। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে, ওই নদীর মধ্যে পার আছে, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই রে, ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যেই হাউজে কাউসারটা দান করছে, এই নদীর নিচে যে মাটি আছে, মাটিগুলা কেমন জানেননি? এই মাটিগুলো হলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি জানেননি? এই গুণাগুণটা কেমন জানেননি? এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি। এখন নবীরে প্রশ্ন করি, আল্লাহ আকবার শুরু হবে, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ মানে যে হাউসটা দান করছেন, এই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন, এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন, পাত্র। এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারের পানি নিয়া নিয়া পান করার জন্য। এক ফোঁটা যদি পান করেন জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। এই জন্য আমার যুবক ভাইরা, প্রায় ওয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম, গান, এটারে সবাই বলতো আমি নাকি অমার্জিন কথা বলি। না না না, এটা অমার্জিন নয়, এটা হলো প্রেমের
বছরের সিন, কথা কন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, কইতাম নি বাজান? বাজান আমার তো মুখটা চুল খায়, আমি তো না কইয়া পারি না। আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন মুফতি শালম কাদরি হুজুর আছেন এবং শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসুম বিল্লাহ হুজুর আছেন। দুই হুজুরকে দুই পাশে বসায় ওলিতলা পেশা হুজুরের সামনে রেখে আমি কোরআন সুন্নাহর আলোচনা করুম, এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই। আমি কোন রকম গলাবাজি করে চলতেছি আর কি। এজন্য বাজান মাইন্ড করেন না, আমার শক্তি আছে কোনটা জানেন? যে আমি ভুল করলে আমার দইরা দিব, কান্ডার দইরা জুতা তো বাইরে দেখলে তাহিরিটা ভুল করছস, এটাই আমার শক্তি। কথা কন ঠিক না বেটে? আল্লাহু আকবার জোরে কন না কেন? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতে? আমি বলি প্রেমের বাঁশি, আমি বাজাই প্রেমের বাঁশি, এরা বুঝে বাঁশের বাঁশি। আমি বলি প্রেমের আগুন,